হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমিও চলে গেছিলাম আর সবার মতো উইদাউট ইনভিটেশনে বিয়ে বাড়িতে। হ্যাঁ, প্রচুর ব্লগ আমি এরকম দেখি যারা উইদাউট ইনভিটেশনে বিয়ে বাড়িতে যায়। তারা সত্যি উইদাউট ইনভিটেশনে যায় কি যায় না আমি জানি না, কিন্তু আমি গেছিলাম আজকে সত্যি উইদাউট ইনভিটেশনে। আমার এই বিয়ে বাড়িতে কোনো ইনভিটেশন সত্যিই ছিল না। আমি যাচ্ছিলাম শুধুমাত্র আমার ছেলে মেয়েদের জন্য। বিয়েবাড়িটা ছিল আমার দিদির মেয়েকে একজন টিচার বহুদিন যাবৎ পড়াতে, সে অবশ্য আমাকে এবং আমার ছেলে মেয়েকে খুব ভালো করেই চেনে। তো তার বিয়ে ছিল আর আমার ছেলে মেয়েরা যাবে বলে আমি যেতে বাধ্য হলাম। তো যাই হোক, গিয়ে প্রথমে ফুচকা স্টল থেকে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। বিয়েবাড়ি ঢোকার কোনো ভিডিওই আমি করিনি, আর এই বিয়েবাড়িতে খুব বেশি ভিডিও আমি করিনি। তারপরে ছিল এখানে ফিশ বল, সেটাও ভালোভাবে সাটিয়ে দিয়ে এগিয়ে গেছিলাম মকটেল কাউন্টারের দিকে। প্রচণ্ড গরম ছিল, এতটাই বেশি গরম যে যতবার মুখে যা লাগাচ্ছিলাম সব উঠে পালিয়ে যাচ্ছিলো। তো যাই হোক, কোনো রকমে সেজে গুজে গেছিলাম ভূত প্রেতের মতো। আর আমার ছেলে মেয়েরা একদম সাধারণ জামা কাপড় পরে চলে গেছিলো। ওরাও এই মকটেলটা খুব বেশি এনজয় করছিল, আমারও খুবই ভালো লেগেছিলো। তাড়াতাড়ি করে এই বরফ দেওয়া ঠান্ডা মকটেলটা খেয়ে নিয়ে ওপরে মুখ দেখাতে চলে গেছিলাম যে আমি উইদাউট ইনভিটেশনে তোমার বিয়েতে চলে এসেছি। আসল ব্যাপারটা হলো এই ইনভিটেশনটা আমার জেঠিমারও ছিল, জেঠিমা আসেনি, প্লাস আমার ছেলেমেয়েরা আসছিলো দেখে আমি এসেছিলাম আমার দিদির সাথে। আর এতটাই বেশি গরম ছিল, সবাই এতটাই ক্লান্ত ছিল যে গিয়ে চুপচাপ বসেছিলাম। একটুখানি পাখার হাওয়া যেখানেই পাচ্ছিলাম সেখানেই সবাই চুপ করে গ্যাদার হয়ে বসে পড়ছিল। তারপরে আমরা লেট করিনি, 9টা বাজার সাথে সাথে ওপরে গিয়ে বর বউকে দেখে নিলাম। বিয়ে আগে হয়ে গেছিলো, যেহেতু আমার উইদাউট ইনভিটেশন ছিল, তাদের পারমিশন ছাড়া আমি তাদের ছবি আর দেখালাম না তোমাদেরকে। নামটা আমি অবশ্য দেখাচ্ছি, আর কি কি খেয়েছি ওভাবে আর দেখালাম না। ভিডিও করাটা খুব দায় হয়ে গেছিলো, এতটাই গরম লাগছিল, প্লাস ছেলে মেয়েদের খাওয়ানোর ছিল। মেনুতে যা যা ছিল মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। এই ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগের জন্য ওয়েট করো, টাটা।